5 বছরের জন্য 2008 সালে আমি জনগণের ভোটে নির্বাচিত ছিলাম। ওই ইলেকশনের পর আর কোন ইলেকশন হয়নি, নামে মাত্র একটা ইলেকশন হয়েছে। আমি ছিলাম একেবারে বৈরী পরিবেশের একজন সংসদ সদস্য। তাও 2 বছর কিছু প্ল্যানিং করেছি, অনেকগুলো প্রকল্প আমি তালিকাভুক্ত করেছি, যেগুলো পরবর্তী যারা আসছে তারা বাস্তবায়ন করেছে। কিছুটা বাস্তবায়ন হয়নি, আবার যতটুকু বাস্তবায়ন হয়েছে সেখানে দুর্নীতি অনিয়মটা বেশি হয়েছে, লোটপাট হয়েছে। যখনই মহেশখালী কুতুবদিয়ার সমস্যা আমার সামনে এসেছে, আমি চেষ্টা করেছি। বেড়িবাঁধ একটা বড় সমস্যা, এটাও একটা মানুষ ভয় করে। ওখানে গিয়ে আবার যদি জলস্বরের কবলে পড়ি, এই জন্য আমার প্রায়োরিটি ওয়ার্কের মধ্যে আমি প্রধান রেখেছি কুতুবদিয়া একটি টেকসই বেড়িবাঁধ। কুতুবদিয়ার সম্ভাবনা বিবেচনায় আনলে সবচেয়ে বড় একটা সম্ভাবনা আমি অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে পর্যটন শিল্পের বিকাশ। পর্যটন শিল্প টোটাল কক্সবাজারেই সম্ভাবনাময় খাত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এটা আমরা সবাই জানি, পৃথিবীবাসীও জানি। আর কুতুবদিয়া কক্সবাজার একটা বিচ্ছিন্ন দ্বীপ। এ ধরনের দ্বীপ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, আমার নিজেরও যাওয়ার সুযোগ হয়েছে। কুতুবদিয়াকে তো আমরা পর্যটনের আকর্ষণের জায়গায় আবদ্ধ করতে পারিনি। পর্যটনের শক্তিশালী খাত হচ্ছে আপনার শক্তিশালী আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বেশি। আমাদের কুতুবদিয়ায় সে প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান। দরবার যেটা আমরা শাহ আব্দুল মালিক সাহেবের দরবার আছে, এখানে প্রচুর লোক আসা যাওয়া করেন, সেখানে তাদের ভক্তরা আসেন। কুতুবদিয়ার আকবর শাহ নামে আরেকজন আছেন, ওনাকে কেন্দ্র করে স্বল্প পরিসরে হয়েছে কিছু ভক্ত আছে। কুতুবদিয়ার ঐতিহ্যবাহী একটা কালামার মসজিদ, এটা একটা অনেক পুরনো স্থাপত্য, এগুলো আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখানে যে পটেনশিয়ালিটি আছে, জাতীয় অর্থনীতি একটা বড় অবদান রাখতে পারে। পরিকল্পনা নিলে এটা সম্ভব। আমাদের এই কুতুবদিয়া, আমাদের মহেশখালীতেও কিন্তু যে পর্যায়ের সম্ভাবনা আছে, সোনাদিয়া দ্বীপ বিশাল সম্ভাবনার জায়গা। ইকো ট্যুরিজমের জন্য এখানে প্রকল্প মাস্টার প্ল্যানে বলা আছে আদিনাথ মন্দির, মহেশখালী পাহাড়। বাংলাদেশে দ্বিতীয় আরেকটি স্থান নেই যেখানে নদী পাহাড় দুইটা মিলে একসাথে আছে। একদিকে সাগর, আরেকদিকে পাহাড়, তার নাম মহেশখালী, এক ব্যতিক্রম পর্যটনের সম্ভাবনা একটি এরিয়া। এই দুটো মিলে আমাদের এই আসন, আর আমাদের জেলা হিসেবে কক্সবাজার অনেকগুলো। এই জন্য কুতুবদিয়াকে সামনে রেখে যদি আমি বলি, তাহলে এই কুতুবদিয়াকেও এটা উন্নত মানের পর্যটন শিল্পে পরিণত করা সম্ভব। আর রেগুলার যারা যাতায়াত আমাদের নাগরিক প্লাস বাইরে পর্যটক আগমনের জন্য আমাদের মগনামা এবং কুতুবদিয়ার যে পারাপার, এটার একেবারেই দুরবস্থা। যেটিগুলো ভালো না, নৌপথে যাতায়াতের পরিবহনও ভালো না, তাহলে অবকাঠামো লাগবে, ফেরিঘাট দিতে হবে। ফেরিঘাটের জন্য অ্যাপ্রোচ পয়েন্ট গুলোতে যোগাযোগের স্ট্রাকচার লাগবে। এটা নিয়ে আমি মাননীয় উপদেষ্টা ফজলুল কবির সাহেবের সাথে কথা বলেছি, ওনার তো যোগাযোগের দায়িত্ব। উনি বলছেন যে হ্যাঁ, আমি সন্দীপ করেছি, কুতুবদিয়া প্ল্যানে আছে, জানি না সময় কাবার করবে। এখানে মূল্যবান খনি যাচ্ছে। আপনার এই যে আপনার মোবাইলের যে চিপস, একটা 1 কেজি চিপসের দাম 4 কোটি টাকা, এগুলো আমরা এখন কিনি। 1 কেজি স্বর্ণের দাম হলো 2 কোটি টাকা।
আমার সাগরে তো স্বর্ণ না, স্বর্ণের সাথে দ্বিগুণ মূল্য সম্পদ আছে, আমরা এগুলো আহরণ করতে পারি না। আমি অন্তত জনগণ সুযোগ দিলে, আল্লাহ সাহায্য করলে এটার জন্য একটা লড়াই করে যাব আগামী সংসদ নির্বাচন। লাস্ট কথা, আমাদের কক্সবাজার, আমাদের কুতুবদিয়া, আমাদের মহেশখালী, এটা নিছক পর্যটন এলাকা নয়, এটা বাংলাদেশের আগামী দিনের অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে।